নমস্কার বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমরা কথা বলবো আইপিএল 2024 নিয়ে। তো আইপিএল 2024-এর যে টাইটেল দিয়ে শুরু হয়, তো এই টাইটেলটা টাটা গ্রুপ তার নিজেদের দখলেই রেখেছে। আর এই টাইটেলের নিলাম হয়েছিল, তো নিলামে মোটামুটি আদিত্য বিড়লা গ্রুপ আর টাটা গ্রুপ এই দুজনের মধ্যে লড়াই চলছিল। তো টাটা গ্রুপ জিতে নিয়েছে এবং তারাই থাকছে। টাটা আইপিএল নামেই এবারে আইপিএলটা আমরা দেখতে পাবো। শুধু এবারও নয়, পরবর্তী 5 বছরের জন্য তারা রেনুয়াল করেছে। এটা 2028 সাল পর্যন্ত তাদের এই গ্রুপের মানে টাইটেলটা তাদের নামে থাকবে আর কি। তো এটার জন্য টাটা গ্রুপকে প্রত্যেক বছর তারা 500 কোটি টাকা করে বিসিসিআইকে পে করবে প্রতি বছর। পরবর্তী যে 5 বছরের জন্য খেলা হবে, তো তাদের অনেকে হয়তো জানে না যে পরবর্তী আমরা যে এবারের যে আইপিএলটা দেখেছি 2023 সালে, যে টাটা আইপিএল হয়েছে, তো তার আগে আমাদের যে প্যান্ডামিকের সময় বা লকডাউন যখন ছিল, তখন কিন্তু ভিভোর কাছে ছিল এই টাইটেল স্পন্সারটা। তো ভিভো 2018 সাল থেকে তারা 6 বছরের জন্য চুক্তি করে যে 2026 সাল অবধি তাদের টাইটেলটা থাকবে। কিন্তু লকডাউনের সময় এটা ক্যান্সেল হয়ে যায় চুক্তিটা, বিভিন্ন ধরনের কারণ রয়েছিল। হ্যাঁ, তো সেজন্য ভিভোর সাথে চুক্তিটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে টাটা সাময়িকভাবে এইটা স্পন্সরটা নিয়েছিল আর কি। তো এরবার 2024-এ রেনুয়াল হওয়ার কথা ছিল, তো সেজন্য এখন দুটো কোম্পানি মানে নেওয়ার জন্য আর কি হয়েছিল, তো টাটা আর আদিত্য বিড়লা গ্রুপ। তো টাটা 500 কোটি টাকা দিয়ে তারা নিজেরাই নিজেদের টাইটেলটা ধরে রেখেছে। আর এটা 2028 সাল পর্যন্ত এই চুক্তিটা থাকবে। হুম তো যাই হোক, তো আমরা টাটা আইপিএল দেখতেই ভালো লাগবে। তো কারণ টাটা গ্রুপ আমাদের নিজেদের গ্রুপ, মানে নিজেদের দেশের একটা বড় কোম্পানি। তো যাই হোক, ঠিকই আছে, টাটা গ্রুপ নিয়েছে। আর সমস্ত ধরনের খেলার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের আপডেট নিয়ে। থ্যাংক ইউ বন্ধুরা।